অনেকক্ষণ পরে রেকর্ডটা চালু হয়, দেখ এখনো করেছি হয় নাই। এতক্ষণে হয়েছে তো, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ। জি। তোকে আমরা হচ্ছে আজকে কিওয়ার্ড রিসার্চটা ছিলাম মনে হয় না? ওকে, আমাদের আমরা কিওয়ার্ডস প্রথম বাকি হচ্ছে আছে, গুগলের কিওয়ার্ডস অ্যাকাউন্টে আমরা চলে যাব, যেখানে ছিলাম সেইখানে একবারে সেম ভাবে চলে যাব। সেভ করাই আছে। আমরা ম্যানেজার অ্যাকাউন্ট দেখাইছিলাম না উপরেরটাই, এটাই মনে হয়। কিন্তু আপনারা ম্যানেজারের অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে পারেন, দুটোটাই সেম, শুধুমাত্র ওইখানে অনেকগুলো অ্যাকাউন্ট রাখা যায়। কিন্তু আপনাকে কাজগুলো প্র্যাকটিস করতে, ক্লায়েন্টের যখন রিয়েল কাজগুলো করবেন তখন ওই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করা বেটার, ওখানে অ্যাক্সেস নিয়ে। ওই 22 জন হয়েছেন না? তো আজকে থেকে ওই যে ফ্রি ব্যাচগুলোতে লিঙ্ক দেওয়া অফ করে দিয়েছি তো। আর আজকে থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সও চালু হবে সবারই, হ্যাঁ। থ্যাংক ইউ। কারণ আমাদের তো ধন্যবাদ। রুলস রেগুলেশন ছিল যে পরপর 3টে লাইভ ক্লাস মিস হলে উনি আমাদের সবকিছু মিস করবে, আমাদের যত প্রিমিয়াম রিসোর্স আছে সবকিছু মানে ওনাকে দেওয়া হবে না, উনি যতই রিকোয়েস্ট করুক। কারণ হচ্ছে আমাদের এটা রুলস, উনি যদি লাইভ 3টা ক্লাস পরপর মিস করে তো এগুলো আমরা দিই না কাউকে। আমরা তো পাইলাম না স্যার প্রিমিয়াম। কেন, আপনি কত নম্বর ব্যাচের স্টুডেন্ট? হলো। তাই 16 এ পর্যন্ত আপনাদের কয়টা বই দেওয়া হয়েছে দেখেন তো, আপনার এতি গ্রুপটাই। আপনি গ্রুপে তো অ্যালার্টই ও থাকেন বই ভাই। পাইছি, বই পাইছি। হুম। ওই আর কি বইগুলো নিবেন? অনেক গুরুত্বপূর্ণ। ডাক্তারি পড়া। ওকে, আমাদের এই যে এইখানে ছিলাম, এই ট্রাফিক, এই ক্যাম্পেইনটার উপর ক্লিক করি, ফিনিশিং এ চলে যাই। এইভাবে কিন্তু প্রথম প্রথম মানে একটু একটু করে প্র্যাকটিস করবেন, একদিনে যদি সবকিছু করে নেন মানে অনেক সময় মনে হবে। তো আমরা হচ্ছে দেখেন, আমরা এই পর্যন্ত টার্গেটিং পর্যন্ত হয়ে গেছিল না আমাদের, আজকে কিওয়ার্ড শুধু বাকি জি, ছিল আমাদের। আমরা নিচে যদি আসি, শুধু এই কিওয়ার্ড বাকি ছিল। হ্যাঁ, এই যে কিওয়ার্ড প্লেসমেন্টও মনে হয় দেখেছিলাম, কিওয়ার্ডটা বাকি ছিল। জি, প্লেসমেন্ট হয়েছে। ওকে, হুম। এই কিওয়ার্ডটা কি এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি, যে আমরা হোয়াট ইজ কিওয়ার্ড। তো কিওয়ার্ড হচ্ছে কোনো বাক্য যেটা ধরে ডাকা হয়। তো আমরা যখন গুগলে সার্চ করি তখন কি করি, কোনো কিছু জানার জন্যই ধরেন যাই, ধরেন আমি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখলাম, যে হোয়াট ইজ, বা গুগল অ্যাডস লিখলাম, গুগল অ্যাডস। এই যে আমি এটা লিখলাম, আমি এটা গুগল অ্যাডস জানার জন্য আইলাম। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার। জি। যে গুগল অ্যাডসটা কি এটা আমি জানার জন্য আসলাম। যখন আবার আমি এখানে লিখতাম, ধরেন যে ডগ ফুড প্রাইস হোয়াট ইজ ডগ ফুড ইন প্রাইস? বাংলাদেশ দিলাম। এখন যেমন এটা আমি সার্চ করলাম, এটা সার্চ করার উদ্দেশ্য আমি এখানে কিছু কিনতে আসছি। কি করতে আসছি? এই হ্যাঁ, প্রাইস কিছু জানতে আসা কিনবো। মানে কিন্তু কিনতে আসা, আমি অনলাইনে কিনি আর যেখানেই কিনি আমার হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে দাম। আমি এটা কিনতে চাই। না হলে কি আমি এটা কখনো লিখে সার্চ করতাম বলেন? না, দাম এটা আমরা জানতে দুটা চাইতাম। কারণ, একটা হচ্ছে জানার জন্য গুগলে আসি, যেমন হচ্ছে আমরা যেমন এখানে সার্চ করি কি হোয়াট ইজ গুগল অ্যাডস বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এভাবে জানার জন্যই আসি। তো আরেকটা আমরা কারণ আছে কি, আমরা হচ্ছে কেনার জন্য যাই, বিভিন্ন কিছু আমরা কেনার দরকার হয় না, তখন আমরা এই গুগলে দাম। সার্চ করি যেটা দাম কত। মানে আপনি আইফোন কিনতে যাচ্ছেন, তো আইফোন আপনি লিখলেন যে আইফোন 15 প্রো প্রাইস ইন বাংলাদেশ। এটা কি আপনি কেনার জন্য কিন্তু সার্চ করছেন, আপনি অফলাইনে কিনেন আর অনলাইনে কিনেন, আপনার উদ্দেশ্যটা কি, কিনা না? জি, আগে দেখে রাখতে হয় স্যার। হ্যাঁ কি হ্যাঁ, দাম। মানে আপনি এইখানে যে কিনতে হবে এমনটা না, কিন্তু গুগলে আপনি আসছেন তো এখানে কেনার উদ্দেশ্যে, যে আপনি এখান থেকে জানবেন তারপর কিনবেন। বা এখানেও আপনি ওই যে বিভিন্ন শপ পাবেন, তাদের শপের ধরেন অ্যাড্রেস গুলো নিতে পারবেন। ধরেন এই যেখানে আমি দারাজ পেয়ে গেলাম, যারা হচ্ছে ডগ ফুড গুলো সেল করে, তো এখান থেকে যখন আমি কিনে নিবো তো আমি কেনার জন্যই আসবো, নাহলে তো আমার কখনোই এটা এই লেখাও দরকার ছিল না। এই যে আমরা এই যে কথাগুলো লিখি এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। আমার কথা কি বুঝতে পারছেন? জি। জি স্যার।
আমরা যা কিছু জানতে চাই বা লিখি, সহজ কথায় হচ্ছে কোনো বাক্য। লেখা লেখার মাধ্যমে জানতে চাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি এখানে হোয়াট ইজ কিওয়ার্ড লিখি, দেখেন বাংলা হোয়াট ইজ কিওয়ার্ড ইন বেঙ্গালি, তো আমরা বেঙ্গালি দেখি যে কি বলছে। তো কিওয়ার্ড শব্দের অর্থ কি, এইগুলো আপনারা একটু পড়বেন। তো কিওয়ার্ড হচ্ছে এক প্রকার আইডিয়া বা টপিক যা একটি কন্টেন্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকে। এগুলো এসইও রিলেটেড গেছে, তো আমরা ওই শব্দের জন্য। হ্যালো, আমি কি আছি? আমাকে বের করে দিয়েছিল। জি স্যার, কারণ মাত্র বের আসলেন। কে? করলো। এই জুম থেকে হয়তো নেটওয়ার্কের ইস্যু হয়তো। ক্লাস দেখছি আমাকে জুমের মধ্যে আমি নাই, তো আমি একাই কথা বলছি। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পেরেছিলেন এই যে কিওয়ার্ড এগুলো এই শুনতে জি স্যার, পেরেছিলেন, এই যে কিওয়ার্ড কিওয়ার্ড শব্দের অর্থ বুঝেছি। হ্যাঁ এইটুকু যখন বলেছিলাম, তো এটা আমি পড়ে শোনাইছিলাম জি আপনাকে। আলহামদুলিল্লাহ। তো কিওয়ার্ড হচ্ছে এক প্রকার আইডিয়া বা টপিক, স্যার ধারণা। একটি কন্টেন্ট সম্পর্কে ধারণা দেয়। তো যে একটি এসিওর, কনফারেন্স। এটা হচ্ছে এসিও নিয়ে ধরেন একটা কথা বলছে, কিন্তু আমরা নিচেরটা বুঝাই যে এটা কিওয়ার্ড হচ্ছে কি এমন এক শব্দ এটার বা বাংলা অর্থ শব্দগুচ্ছকে স্যার। বোঝায় যা ব্যবহার করে আমরা সার্চ ইঞ্জিনে কোনো তথ্য বা ইনফরমেশন খুঁজে থাকি। তো আমরা যে ধরেন এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এই এর লেখা, এখানে তো কিছু ইনফরমেশন জানার জন্য আমরা সার্চ করেছিলাম। জি স্যার। এখন যে আমরা এই যে হোয়াট ইজ মিনিং অফ কিওয়ার্ড ইন বেঙ্গালি লিখেছি, তো এটার উদ্দেশ্য আমাদের কি, এই কিওয়ার্ডটা কি এটা বোঝা। জি স্যার। জানা। হ্যাঁ, যে এটা আসলে কি। তো আমরা ধরেন এই যেমন গুগল, আমরা বিভিন্ন তথ্য পাওয়ার জন্য কি গুগল ব্যবহার করি, ইয়েলো ব্যবহার করি, মজিলা বাইর করি, মজিলা ফায়ারফক্স যেটা, জি স্যার। এই বিভিন্ন মজিলা। ব্রাউজার আমরা ব্যবহার করি। বুঝতে পারছেন? জি। আরো মজিলা একটা জি। সেক্টর আছে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এটার জন্য, এসিও আমরা নাম শুনেছি। তো এই এসিও কিন্তু কিওয়ার্ডের উপর নির্ভর করে। এসইও। এসইও। হুম, এসইও। তো ওই আমরা হচ্ছে এসিও এসইও, যেহেতু কাজ এসইওটা শিখবো স্যার না। কিওয়ার্ডের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই গুগল হুম। অ্যাডসও কিন্তু কিওয়ার্ডের উপরই ডিপেন্ডেন্ট। এই সবই। গুগল অ্যাডস জি এর স্যার। যত কিওয়ার্ড আপনি ভালো মানে রিসার্চ করে নিতে পারবেন, আপনার সেল জেনারেট হওয়ার চান্স ততটাই বাড়বে। বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। এইটাই হ্যাঁ, সহজ ভাষা হলো এইখানে যে আমরা একটা ধরেন মানুষজন এই যা একটা মানে দিয়ে দুই দিকে আপনি গোল দিতে পারবেন। এই কিওয়ার্ড নিয়ে ধরেন যদি কাজ শিখেন, আপনি এসইও রিলেটেড মানুষকেও সার্ভিস দিতে পারবেন, আবার এই গুগল অ্যাডস এর মানুষকেও সার্ভিস দিতে পারবেন। এটা এমন একটা সেক্টর এই কিওয়ার্ডটা, মানে এটাও কিন্তু ভালো ডিমান্ড ডিমান্ড আছে এই কিওয়ার্ডেরই শুধু। তো আমরা একটু লাইভলি দেখে আসি, যে আমরা চলে যাই ফাইবারে যাই একটু একটু করে। এখন হচ্ছে আমরা ওই যে কিওয়ার্ড আর ট্যাগ তো কাছাকাছি স্যার, নাকি কিওয়ার্ড ট্যাগ যেটা। ট্যাগ বলতে ছোট ছোট যে শব্দগুলো ওগুলো জি। ট্যাগ বলে। হ্যাঁ, আর ট্যাগের আর কিওয়ার্ডের সাথে সম্পর্ক আছে। ওকে, তো আমরা হচ্ছে এখানে ধরেন এই যদি আমরা কিওয়ার্ড লিখি, এখন একটু বা একটু করে আমরা শ্বশুর বাড়ি চিনতে শুরু করব। হ্যাঁ, মানে এই মার্কেট প্লেসে আমাদের যেহেতু কাজ করতে হবে, তো একটু একটু করে চিনতে হবে। দেখেন শুধুমাত্র এরা কি এসইও কিওয়ার্ড নিয়ে কাজ করে, দেখেন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চই করে এরা। কয় হাজার সে আছে গিগ, প্রায় 9,900 আছে গিগ। শুধুমাত্র কিওয়ার্ডের ওপরেই। অনেক গিগ। হুম, না এটা অনেক না, কারণ সুবহানাল্লাহ। এইগুলো কম কাজ করে। এরকম 9,000 ফাইবারে তো ধরেন অনেক সেলার, ধরেন আপনি ডাটা এন্ট্রিতে যান, ডাটা এন্ট্রি ধরেন দেখেন, এই ডাটা এন্ট্রি গিগই আছে জানেন তো হয়তো অনেক। 50,000 ওপরে, দেখেন 50,000। এই ডাটা এন্ট্রি এই কিওয়ার্ডটার ওপরেই 50,000 আছে। এক কথা 50, 50 জন কাজ করবে। হুম হুম, মানে আপনি যদি এখানে গিগ দেন তাহলে আপনার কত নাম্বার হবেন, 50,000 একজনে হবেন আপনি। স্যার ওই বুঝতে পারছেন? ডাটা এন্ট্রিতে মনে হয় কাজ একটু বেশি নাকি? না, এইটার হচ্ছে কাজ বেশি, আর বাঙালি এটাকে বেশি শিখাইছে, বুঝছেন? এত হুম। হুম। এই 50,000-এ দেখবেন যে 25,000-ই বাঙালি। মানে সবাই কাজ করুক আর না করুক, ফাইবারে গিগ আছে ডাটা এন্ট্রির। ভিজিটিং কার্ড। ডাটা এন্ট্রিটা অন্য কিছু থেকে যেমন সহজ আছে একটু। না, সহজ বলতে এটা একটু কষ্টের কাজ, মানে কপি করতে হয় ইন্টারনেট থেকে তথ্য খুঁজে, হ্যাঁ, অনেক কষ্টের কাজ, বুঝছেন? শুধু অনেক কপি কষ্ট। করলেই তো হয় না। টুলস গুলো আছে, হুম হুম, ওগুলো না বুঝলে টুলস তো। করে ইউজ করলে আমরা তো ওই সহজ যে হয়ে দেখেন যায়। আমরা ওই যে রমজান মাসে ডাটা এন্ট্রি কোর্স করাইছিলাম, তো তো
ওইখান থেকে জি দুইজনের আমি মানে রেজাল্ট পাইছি যে 3টা মতো কাজ পেয়েছে এই পর্যন্ত, মানে 2জন গিগ দিয়েছিল মাত্র। ডাটা এন্ট্রি কাজটা মোটামুটি পরে রিসার্চ করে শিখে ওকে, কমপ্লিট হয়েছে আমাদের, ওকে গিগ দিছি না। হ্যাঁ হ্যাঁ, তো ডাটা এন্ট্রি গিগ দিয়েন না, কারণ হচ্ছে আপনারা নিজের কাজে লাগাবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে আছি, দেখেন কিওয়ার্ড। তো কিওয়ার্ড আমরা বিভিন্ন রিসার্চটা করব কিভাবে বলেন, তো আমরা জানি আমরা কি, ওই যে ভুলে গেছি, ওই নোটটা আমি বের করি, থামেন, আপনাদের নোটটা এই ব্যাচকেও দেওয়া ছিল না গুগল অ্যাডসের? গুগল অ্যাডস অনেক দূরে এই যে পাইছি। তো আমরা আমাদের ধরেন এই যে এইটুকু আগে পড়তে হবে, হ্যাঁ, এখানে দেওয়াই আছে, এটা ফেসবুক এবং গুগল দুইজনের মানে সেম ভাবে আমরা নিজের মতো ইউজ করব। তো এই যে প্রোডাক্ট বেস অডিয়েন্স টার্গেটিং হচ্ছে কি 3 ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আর একটা ফ্রেজ ম্যাচ, আর একটা কি বড ম্যাচ। তো এক্সাক্ট ম্যাচ কোনটা, দেখেন আমরা যখন প্রোডাক্ট যে ক্যাটাগরির, ধরেন আপনি ফুটবল নিয়ে ধরেন আপনি অ্যাড রান করবেন, মানে অনলাইনে ফুটবল সেল করবেন, তাহলে এই ফুটবল যারা ইন্টারেস্ট করবে মানে কিনতে আগ্রহী হবে তারাই কি এক্সাক্ট, বুঝতে পারছেন? জি স্যার। এই ক্যাটাগরিটা কি, ধরেন প্লে বা ফুটবল যেই ক্যাটাগরির মধ্যেই পড়বে সেটা হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ। এখন আমি যদি ধরেন টি শার্ট নিয়ে অ্যাড চালাতে চাই, তাহলে এখানে আমার প্রোডাক্ট কি টি শার্ট হলো, ইন্টারেস্ট যদি এক্সাক্ট থাকে টি ম্যাচ। শার্ট, এইটাই হবে আমার কি এক্সাক্ট ম্যাচ জি টার্গেটিং। স্যার। আমি হচ্ছে যারা টি শার্ট কিনতে পছন্দ করে তাদেরই আমি চাচ্ছি। ওকে, তো এখন দেখেন এই যে ফেস ম্যাচটা কি। স্যার। তো আমার যে প্রোডাক্ট থাকবে তার আশেপাশে যে প্রোডাক্ট বা সেই রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো যদি সিলেক্ট করি, ধরেন আপনি টি শার্ট দিয়েছেন, টি শার্ট কিসের মধ্যে পড়ছে? টি শার্ট টি ধরেন শার্ট ক্লোটিং তো ব্র্যান্ডের মধ্যে পড়ছে না, ক্লোটিং মানে কাপড় চোপড় পোশাক আশাক ক্যাটাগরির মধ্যে পড়ছে না? জি স্যার। হুম তাহলে এইটা হচ্ছে কি, যখন আমরা অ্যাড চালাবো তখন ফেস ম্যাচ হয়ে যাবে, মানে ওর সাথে কি ওর একটা মিল আছে, মানে ওর একটা ক্যাটাগরির সাথে ওই যুক্ত আছে। তো এখন এখন যদি আমরা ধরেন এই ক্লোটিং ক্যাটাগরিটার মধ্যে আমরা সিলেক্ট করি তাহলে এটা ফেস ম্যাচ টার্গেটিং হবে। কিন্তু যখন আমরা টি শার্ট করেছিলাম তখন কি হয়েছিল এক্সাক্ট, মানে এটাই, মানে যেটা নিয়ে আমি কাজ জি করছি স্যার। সেটাই। আর যখন তার আরেকটা আমি তার মানে দাদা দাদি যত যা সব ওর বংশকে আমি টেনে আনছি যে এই অমুক বংশের লোক, তখন আর ওকে একটা আমরা নাম দিয়ে দেখি ফেস ম্যাচ টার্গেটিং হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? তো এবার হচ্ছে জি জি। বড জি ম্যাচ স্যার। টার্গেটিং। এই বড ম্যাচ টার্গেটিং হচ্ছে আমি ধরেন আমি চাচ্ছি যে যারা অনলাইনে শপিং করতে পছন্দ করে এইসব মানুষকে আমি অ্যাডগুলো দেখাতে চাচ্ছি যাতে তারা আমার এই টি শার্টটি কিনে নেয়। তো সেইগুলোকে যখন আমি টার্গেট করব অনলাইন শপিং ইন্টারেস্টেড আমরা সিলেক্ট করি না এই ফেসবুকে যেভাবে করেছিলাম, জি স্যার। হুম তো এই অনলাইন শপিং সিলেক্ট করে যখন আমরা অ্যাড চালাবো, মানে এই টার্গেটিংটা যখন করব ওইটা হয়ে যাবে বড ম্যাচ টার্গেটিং। মানে এদের বিহেভিয়ার কি অনলাইনে কেনাকাটা করা, বুঝতে পারছেন? জি স্যার। হুম আশা তাদেরকে করি দেখাবো। এই তিনটে কি এখন বুঝতে পেরেছেন, এখন কোনটা কি কোন রিলেটেড, মানে এটা বুঝতে পারবেন। হুম মানে আপনি যেটা নিয়ে কাজ করবেন সহজ ভাষায় ওটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আর যেটা যার ওর ক্যাটাগরিতে পড়বে সেটা হচ্ছে ফেডস ম্যাচ, ফ্রেশ আর ম্যাচ। যেটা হচ্ছে অনলাইন বিহেভিয়ারের উপর ডিপেন্ড করবে, ব্রড সে ম্যাচ। কেনাকাটা পছন্দ করতে কিনা, কি সে ট্রাভেলিং করতে পছন্দ করছে কিনা, এইগুলোর মধ্যে যখন পড়বে সেটা বড ম্যাচ হয়ে যাবে। সহজ কথায় ক্লিয়ার? তো জি এটা স্যার। দেওয়া আছে, এটা পড়ে নিবে না, এই নোটটা এখানেই দেওয়া আছে। তারপর স্যার হচ্ছে এই আমরা নোট, চলে আসি, এই এটা নোটটা কি, ফেসবুক এবং গুগল এই দুটাই নোটটা কি একসাথে আরেকবার, আছে, এই দেওয়াই লিঙ্কটা আছে। কি আরেকবার একবার দেওয়া যাবে? একবার দেওয়া আছে, এটা আমরা ডাউনলোড, আপনাদের একটা আমি ফোল্ডারই প্রিন্ট দেওয়া করছি আছে, এটা। একটা আচ্ছা, ফোল্ডারই ওটাতে দেওয়া আছে পাইছি তো। দেখেন। জি স্যার পাইছি। ওই এটা আমি ফোল্ডারের মধ্যে সম্পূর্ণটা যত প্রিন্ট ধরনের করেছি। নোট হবে সব অ্যাড করা হবে, এই যে দেখেন এই ফোল্ডারটা দেওয়া হয়েছে না আপনাদের, এই যে জি স্যার। পেইড জি ব্যাচ স্যার অল পাইছি। ক্লাস নোট। এখানে যত ধরনের ওই যে ক্লাস নোট আছে দেখে এখানে যত ক্লাস হবে আমাদের সবগুলো এখানে পেয়ে যাবেন। এটা কোথায় দিচ্ছেন স্যার এটা? আপনাদের পেইড ওই বেসে গ্রুপগুলোতেই ফলো করেন, দেখতে পাবেন। আর না স্যার থাকলে আমি তো পরে ক্লাসের পরে আবার দিয়ে দেবো, এখন দেখেন। তোকে আমরা হচ্ছে জি এখন জি তো বুঝে গেলাম কিওয়ার্ড না? দিতে জি হবে স্যার। নাই। ওকে, তো আমরা হচ্ছে কিওয়ার্ড তো বুঝেছি, এখন আমরা নিচে কোথায় যে আমরা ক্লায়েন্টের দিয়েছিলাম, এই যে
তো আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করতে যাই তাহলে কি করতে হবে? প্রথমে ক্লায়েন্টের তো ওয়েবসাইট আমরা নিয়ে রেখেছি, ধরেন এই যে এটা দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম মনে হয় না? এইটা, জি তারপর স্যার। হচ্ছে তার কিছু মাদার কিওয়ার্ড লাগবে, তারপর হচ্ছে তার কম্পিটিটর যারা, ধরেন আমার কম্পিউটারে মনে করলাম যে আরং, বুঝতে পারছেন? এইগুলো আমাকে লাগবে আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব। এই লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব কাকে? প্রথমে আমরা ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবো এটা শিখবো, তারপরে আমরা চ্যাট জিপিটি কে ইউজ করে কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করাই নিতে পারবো সেটা দেখবো। তো এইখানে ধরেন আমাকে ক্লায়েন্ট কয়টা, ধরেন 5টা আমাকে কিওয়ার্ড দিয়েছে, যে এইটা মাদার কিওয়ার্ড, এগুলো মানে এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে। এই 5টা আমি এখানে বসাই দিলাম। ও, একটা একটা করে দিতে হবে না? একটা একটা দিতে হবে। ওকে, সমস্যা নাই, আমরা একটা একটা করে কপি করব। তো এখানে কিন্তু মিনিমাম 5টা কিওয়ার্ড চাইবেন, হ্যাঁ, ক্লায়েন্টের যে রিলেটেড। তা, 5টা। ও, এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে, বুঝছেন? এটা মানে প্রথমে তো ওয়েবসাইট না দিলেও তো বুঝতে পারবে না। এইখানে হচ্ছে আমাদের প্রোডাক্টটা কি আছে, আমাদের প্রোডাক্ট আছে, এখন এই 3টে আমরা দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটে তো টি শার্ট এগুলোই ছিল, ওই ওয়েবসাইটে না? জি। এটাকে থামেন, আমরা এখন দেখেন এই যে অটোমেটিক দিয়ে দিয়েছে না? তো আমরা কিন্তু এই প্রথমে এইটা শিখি, এইভাবে কিন্তু কাজ করবেন না, কিন্তু আমরা আইডিয়াগুলো জেনে রাখবো, হ্যাঁ। আর এগুলো আমরা কাজ করব না, কিন্তু আমরা এই বুঝার জন্য এখানে নিব যে কিওয়ার্ড গুলো আসলে কিভাবে দিতে হয়। কিন্তু আমরা কখনোই এভাবে কাজ করব না, আমরা রিসার্চ করা শিখবো। এবং বেশি বেশি ইউটিউবে আরো এই কিওয়ার্ড নিয়ে ভিডিও দেখবেন, হ্যাঁ। শুধু যে আমারটাই দেখে থেকে গেলেন এমনটা না, কারণ অনেক এক্সপার্ট আছে যারা যারা এসিও নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে, ওরা কিন্তু আরো অ্যাডভান্স শিখায়। গুগল অ্যাডসের চাইতেও যারা এসিও নিয়ে কিওয়ার্ড শিখায়, ওরা অ্যাডভান্স শিখায় তোকে। তো আমরা দেখেন এইভাবে ম্যানুয়ালি কিছু কিওয়ার্ড নিতে পারলাম, তো এইভাবে আমরা নিব না কখনোই। তো আমরা হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করব, তো রিসার্চ করার জন্য আমরা কোথায় আসবো বলেন? তো আমরা গুগল অ্যাডসে আবার লগ ইন করবো। নিউ ট্যাব। হ্যাঁ, নিউ ট্যাবে নিব আর কি। তো আমরা এইটা তো মানে এখান থেকে কাটা যাবে না, এটা থাকা লাগবে। ওকে, তো এবার হচ্ছে আমরা রিসার্চটা করব কোথা থেকে বলেন? আমরা কোথায়, প্ল্যানার কই, কিওয়ার্ড ভুলে গেলাম নাকি? কিওয়ার্ড প্ল্যানার, এই যে পাইছি, এই যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার। তো এটার উপর আমরা প্রথমে ক্লিক করবো, এখানে এই কিওয়ার্ডের উপরেই কিন্তু সবকিছু, হ্যাঁ। এই নয়েজটা কার আসছে? তো এখন তো আজকে তো ফ্রি, আমাদের কেউ স্টুডেন্ট না, আপনারা তো নিজে সবাই পেইড আছেন। এই টুলসে আসার পর কিওয়ার্ড প্ল্যানারে আমরা ক্লিক করব। এইটা কি এর পাশে নিয়ে আসি? ওকে, তো এইখানে দেখেন দুটো অপশন আছে, একটা ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর একটা কি গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। তো আমরা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করব। তো এইখানে হচ্ছে আমাদের যে কিওয়ার্ড ওগুলো আমরা দিয়ে দিব। প্রথমে তো তাকে দিতে হবে, নাহলে তো সে বুঝতে পারবে না। তো আমাদের ওমেন্স জিন্স, তারপর হচ্ছে আরেকটা আমাদের আছে ওমেন টি শার্ট, জুতা। তারপর হচ্ছে শুজ। ওকে, তারপর হচ্ছে এখানে যে ক্লায়েন্টের মাদার যে কিওয়ার্ডটা দিয়েছে রিলেটেড, ওইটা আমরা দিয়ে দেবো, হ্যাঁ। মানে ক্লায়েন্টের কম্পিটিটর যেটা থাকবে, বা আমরা আমাদের নিজেরটাও দিতে পারি, সমস্যা নাই। কিন্তু আমাদেরটা তো দেখা যাচ্ছে এসিও করা নাই। ওকে, তো এটা দিয়ে আমরা প্র্যাকটিস করি, তারপর গেট রেজাল্ট। হুম। ওকে, তো এইখানে দেখেন আমাদের ওই যে একটা শিট আমরা তৈরি করে রেখেছিলাম, ওইটাকে কপি করি। এগুলো আমরা সব কেটে দিব, যত যা আছে সব কেটে দিব। তো কিওয়ার্ড ক্লায়েন্টকে দেওয়ার জন্য হচ্ছে আমরা এইভাবে করব।
মানে এই ফরম্যাটটা আপনাদের দিয়ে দেবো, এটা দিয়ে প্র্যাকটিস করতে পারবো। আর নিজেদের মতো একটা আর একটা আমরা দিতে পারি, সিরিয়াল নাম্বার এখানে নিতে পারি না, লেফট, তাহলে আমার সিরিয়াল নাম্বার নিয়ে নিতে দেখতে ভালো লাগবে। এস ওয়ান এন, সিরিয়াল নাম্বার দিলে ভালো লাগবে। ওকে, তারপর হচ্ছে এটাকে একটু ছোট করে নেই। আর এই কিওয়ার্ড রিসার্চ করে এগুলো কিন্তু ক্লায়েন্টকে পাঠাতে হয়, কারণ ক্লায়েন্ট কিন্তু ওইটার করে দেখে, যখন যেগুলো জি অ্যাড স্যার। করতে বলবে অ্যাড করতে বলবে, আর যেটা বাদ দিতে বলবে সে কি করবে, অ্যাড বাদ করে দিতে হবে। ওকে, তো এইটাকেও আমরা হচ্ছে ওইখানে নিয়ে আসি, মানে একটাতে কাজ করাই বেটার, এখানে অ্যাড করে দেই। স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও তো এগুলা কাজ দেয় মনে হয় নাকি না না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লায়েন্টে? এইগুলো কাজ তো মানে প্রজেক্টের পাবেন, মানে কোম্পানির, বুঝছেন। তো এটা আমি এডিটর করে সবাইকে আপনাদের লিংক দিয়ে দিলাম। এই তিনটা ব্যাচে আমাদের, মানে নিজেদের মতো কাস্টমাইজ করবেন, মানে এইভাবে যে করতে হবে এমনটা না, হ্যাঁ। তোকে আমরা হচ্ছে এখন কিওয়ার্ডটা রিসার্চ করবো এখান থেকে, আরো অনেক পন্থা আছে, আমরা এগুলো প্রত্যেকটাই শিখবো। এটা ওইখানেই থাক। ওকে, তো এখানে দেখেন ওমেন্স জিন্স, প্রথম আমরা একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। তো এখানে এর মান্থলি সার্চ হচ্ছে কি কয়টা দেখেন, 10 থেকে 100টা। 3 মান্থসে ওর চার্জে 0% আছে, এটা ঠিক আছে। চেঞ্জ, তারপর কম্পিটিশন লো, তো খুব লো কিন্তু নেওয়া যাবে না, বুঝছেন। তাহলে উমেন জেন্টস এইটা আমরা নিব, এক্সাক্ট হলে আমরা নিতে পারি, কিন্তু এই যে এটা নিতে পারি দেখেন, এই যে ওমেন শুজ যেটা আছে, প্রায় কত সার্চ ভলিউম মান্থলি 1 থেকে 10,000, তো এইটা আমরা নিতে পারি, হ্যাঁ। ওকে, এইটা হচ্ছে আমরা এইখানে করে দিই, আর এটা আমরা নিলাম, তো আর মান্থলি কত সার্চ ভলিউম আছে, এক। এইভাবেই কপি করতে হবে আপনাকে, পরে এগুলো আমরা কাস্টমাইজ করব। তারপর এখানে লাগবে রেঞ্জ, টপ অফ রেঞ্জ বিড লো, এই রেঞ্জটা হচ্ছে আমরা এই যে এটা, তো 0.4। আর কম্পিটিশন এটা কিন্তু লো আছে, তো এই লোটাও পাঠাতে হবে। তারপর হচ্ছে হাই রেঞ্জ কত আছে, 65 সেন্ট। তো ওকে, তো আমরা দেখেন এই যে একটা কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, তো এই যে এইভাবে একটা রিসার্চ করলাম, আমরা কয়েকটা আরো করব। একটু কালারটাকে একটু ব্ল্যাক করে দেই। ওকে, তো এই এই পর্যন্ত কেউ কোনো কিছু বুঝতে পেরেছেন কিনা বলেন, বা পারেন নাই, এমন কেউ আছেন যে বুঝতে পারেন নাই। এটা কিন্তু কিওয়ার্ড আমরা কোথা থেকে নিলাম, এই গুগল অ্যাডসেরই কিওয়ার্ড প্ল্যানার আছে, কিওয়ার্ড প্ল্যান রিসার্চ থেকে করার নিছি। জন্যই। জি এটা স্যার। কিন্তু রিসার্চ করার জন্য একটা ভালো আমাদের জন্য সবার জন্যই রেখেছে, যাতে আমরা এখান থেকে রিসার্চ করে কি করতে পারি, অ্যাডগুলো পরিচালনা করতে পারি। হুম, তো এখন দেখেন এখানে হচ্ছে আমাকে বাছতে হবে, তো এখন বাছবো আমি কিভাবে, তো আমি তো জানি বয়িং বা হচ্ছে নোয়িং কোনটা জানি না, মানুষ যে কোনটা কেনার জন্য সার্চ করে এটা আমার মন কি বুঝতে পারবে বলেন, পারবে না এখন, যে কোনটা জানার জন্য মানুষ কিওয়ার্ড সার্চ করে আর কোনটা কেনার জন্য, এটা কি আপনি এখন মনের মধ্যে মানে আইডিয়া করে বুঝতে পারবেন না। হ্যাঁ অবশ্যই। ওকে, তো এইখানে স্যার দেখেন, পারবো। তো আমরা যদি আরো যাই, 10 আছে, এটাকে আমরা 500 করে দিই। ওকে, তো এইখানে দেখেন আরেকটা আছে ব্ল্যাক স্যান্ডেলস, তো এইটা এত লো আমরা দিব না, খুব বেশি লো কিন্তু নেওয়া যাবে না, হ্যাঁ। তারপর হচ্ছে ওমেন্স ফ্ল্যাটস, এটাও লো, এগুলোও নেওয়া যাবে না।
মানে যেগুলো মানুষ একটু সার্চ করে, এভারেজ 1 থেকে 10,000 বা 20,000 এরকম আছে, ওই ওই সব আমাদের কিওয়ার্ড গুলো নিতে হবে। লেডিস টি শার্ট, আমাদের লেডিস টি শার্ট কি ওয়েবসাইটে ছিল? Okay, আমরা এটাও নেই, এই লেডিস টি শার্টটাও আমরা নিয়ে নিব। তো এইখানে আমরা লেডিস, না জিন্স হয়ে গেছে নাকি? ওকে জিন্স, হ্যাঁ 100 থেকে 1,000 আছে, কম্পিটিশন লো, কিন্তু হাইগুলো কেন এখানে শো করছে না? অতিরিক্ত শীত ভালো লাগে, ভালো লাগে এই নাটক জুড়েছেন কে? অতিরিক্ত শীত ভালো লাগে, ভালো লাগে শুধু তোমাকে। ক্লাসের মধ্যে নাটক জুড়েছেন কে? তাসফিকুর রহমান। অতিরিক্ত গরম ভালো লাগে, অতিরিক্ত শীত ভালো লাগে, ভালো লাগে শুধু তোমাকে। প্রবলেমটা কি? ওকে, তোমাদের এভারেজ এটা মান্থলি সার্চ কাজটি ছিল করে নাটক জেটেছে 100 থেকে, তারপর হচ্ছে বিডিং, এটা রেঞ্জ কত আছে? এটা কোনো রেঞ্জ নাই, রেঞ্জ যদি না থাকে ওটা ফাঁকাই থাকবে। কারণ এটা আমি দেখাইলাম কেন, যাতে আপনারা বুঝতে পারেন, অনেক সময় তো রিসার্চ করতে করতে যায় যখন কিছুই পাবেন না এই রেঞ্জ, তখন কি এটা ফাঁকাই থাকবে, বুঝতে পারছেন? যখন কোনো কিছু পাবেন না ফাঁকাই থাকবে, বা একটা অবলি দিয়ে দিতে পারেন, বা কিছু না দিলেও সমস্যা নাই। ওকে, তো এখন আমরা এইভাবে এখন ম্যানুয়ালি কিভাবে রিসার্চ করতে হয় এটা কি বুঝতে পেরেছি? এটা কিন্তু ম্যানুয়ালি, মানে আপনাকে নিজেই করতে হবে। তো আমরা দুই একটা হাই গুলো এখন করে দেখি, হাই গুলো খুঁজি। বন্ধ হয়ে গেছে। এটা কি প্রবলেম হচ্ছে, কালকে থেকে এমন জ্বালাচ্ছে কেন? এখন শুনতে পাচ্ছেন? রেকর্ড কি চালু শুনতে আছে? পাচ্ছি। না, রেকর্ডিং চালু নেই। হ্যাঁ চালু আছে, রেকর্ড রেকর্ড স্টপ হয়েছে। চালু আছে আমি দেখলাম। ওকে, এটা কালকে থেকে এমন শুরু করেছে, হঠাৎ করে বের করে দিয়েছে। এটা কি সমস্যা স্যার এটা আপনার? এটা রাজশাহী অঞ্চলে সার্ভারের প্রবলেম বলছে। রাজশাহী অনেকেরই, শুধু আমার একার না, অনেকেরই প্রবলেম হচ্ছে, এমবিও চলে না। ওকে, আমরা তো হাই ও, কিওয়ার্ড খুঁজে পাচ্ছি না। এই মাদার কিওয়ার্ডটা যদি লো হয়, এটার জন্য বেশি লো হলে এটার জন্য কেউ আসে না, ওই হাই কিওয়ার্ড আসে না। আমরা তো ওয়েবসাইট দিয়ে দিয়েছি আড়ং এর, বুঝতে পারছেন? জি জি। এই যে দেখেন, আমরা কিন্তু আমাদেরটাও দিই নাই, কারণ আমাদের তো ফ্রি, ওইটাতে খুব বেশি কিওয়ার্ড নাই। জি। আড়ং এর তো এসিও থাকার কথা করা। আমরা যদি ওমেন লিন্স, ওমেন শুজ, আরো কিন্তু স্যার আসলে ওমেন শুজ কম করে, মহিলাদের জুতা আরো কম করে, ড্রেস করে বেশি। ওকে, আমরা হচ্ছে ইন্ডিয়ান ক্লোথিং নিয়ে একটাই করি। আরঙ্গে যদি আপনি ওমেন্স ড্রেস দিতে পারেন, ড্রেস দিলে পাবেন অনেক। এখানে দেখেন কিওয়ার্ড, আমরা যদি থাকেন এখন, মানে আমরা তো এটা নিয়ে প্র্যাকটিস করছি, অন্যটা তো দেওয়া যাবে না। না এই যে জি। ক্লোথিং, হোস্টিং ডোমেন এগুলো করলে মানে হাই গুলো পাইতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন দিলেই অন্য ওই হাই হয়ে যাবে। এবার তো ক্লোথিং দিয়েছি, ক্লথিং, দেখি আমি ক্লথিং দিয়ে কি আসছে, তো ঝামেলা করতেছে আমার থামেন, অন্য। এক কাজ করা যাক, জুয়েলারি দিয়ে দিই না? জি আড়ং স্যার, এর দেওয়া যায়। জুয়েলারি তো হাই হওয়ার কথা। স্যার আড়ংকে বয়কট হ্যাঁ, এবার করতেছে তো। পাইছি, এবার মিডিয়াম পাইছি। ওকে, ইন্ডিয়ান জুয়েলারি এটা তো আমাদের মানে সাথে যাচ্ছে না, না? মনে করো আমরা তো এখন বাংলাদেশে রান করছি। ক্লথিং, ওমেন্স ক্লথিং দেন স্যার, ওমেন্স ক্লথিং। উইমেন্স অর্নামেন্ট ক্লথিং, দিতে পারেন। হ্যাঁ, ওমেন্স ক্লথিং আমরা দেন। এটা চেঞ্জ করে দিই, হ্যাঁ আমাদেরটাই দিই, ওদেরটা না দিয়ে। তো আরং বাদ দিয়ে দেন।
মানে আমরা যেটা আমাদের যেটা ফ্রি ওয়েবসাইট আছে ওইটা দিয়ে আমরা দেখবো। হ্যাঁ, এবার হচ্ছে দেখেন এই যে মিডিয়াম রেঞ্জ। অর্নামেন্টস দিতে পারেন। না, এবার ভালো ভালো কিওয়ার্ড গুলো দিচ্ছে, মানে অনেকগুলো মিডিয়াম আছে দেখলাম। এটা ওয়েবসাইটে মানে এটা আইডিয়া জেনারেট করে তো, মানে এই কিন্তু এখান থেকে আইডিয়া জেনারেট করে করে আমাদের দেয় অটোমেটিক্যালি। আমি তো স্যার দিচ্ছি না, আমি যে ওই কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমি জাস্ট মাথার কিওয়ার্ড লিখছি আর সার্চ দিচ্ছি। আবার যদি এখানে ওই ওয়েবসাইট দিয়ে দেই তখন ওয়েবসাইটের সংযোগ করে তারপর দেবে। আমি ওয়েবসাইট ছাড়া দেখেন তাহলে সুবিধা হবে বেশি। তো ওয়ার্ডের প্রতি শব্দ ছিল ওয়ার্ড আমরা চলে ওই আসে। গরিব দেশ থেকে দেখছি এই জন্য নাকি? সে, এক মিনিট এখানে থামেন, আমরা হচ্ছে ইউএসএ করে দিই। হ্যাঁ, এই যে এটা, এই লোকেশনটাকে আমরা, এটা বাংলাদেশ হয়ে আছে, আমরা এটা ভুল করেছিলাম। তো বাংলাদেশের মানুষ তো ধরেন হাই গুলো খুব কম করে। আমার ফিলিং হয় আমাদের যায়। তো টার্গেটিং এ ছিল ইউএসএ না, তাহলে আমরা কেন ধরেন হ্যাঁ, করছিলাম? তো আপনারা তো এই ভুলটা কেউ ধরতে পারেন নাই, কারণ ওখানে তো বাংলাদেশ হয়েছিল। এখন দেখেন কত হাই নেবেন, কারণ এই লোকেশনটা আমাদের মূল ফোকাস দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা বাংলাদেশে যদি কিওয়ার্ড রিসার্চ করে আমেরিকায় অ্যাড চালাই তাহলে তো হবে না, হবে কি বলেন? কিন্তু আমরা তো আমাদের অ্যাডটা আমেরিকার জন্যই কিন্তু প্রথমত আমরা ক্যাম্পেইনটা পরিচালনা করেছিলাম, ওই যে লোকেশন টার্গেটিং এ আমেরিকা করেছিলাম না, তাদের স্টেট গুলো হ্যাঁ, নিয়েছিলাম আমরা, মনে আছে? জি। তাহলে তো ওই অ্যাডটাই কিন্তু কমপ্লিটলি করছি একটু একটু করে, যাতে এর পরের গুলো আমরা খুব সহজে একটা একটা করে আগিয়ে যেতে পারি। হ্যাঁ, এই জন্যই মানে প্রথমটা আমরা একটু কষ্ট করেই 5 দিন বা 6 দিন লাগলো, আমরা শিখবো এইভাবে একটু একটু করে। ওকে, তো এখন দেখেন আমরা অনেক হাই কিওয়ার্ড পেয়েছি। তো আমরা এখন যদি আমাদের এই যে ক্লথিং ব্র্যান্ড, তারপর হচ্ছে ওমেন্স, এই জুয়েলারি টাকাটাই দেই, এখন আমাদের ওয়েবসাইট দিলেও সমস্যা নাই, এখন আসবে হাইগুলোই। এখন ওয়েবসাইট ছাড়াই আসবে। ওকে, তো এখন ধরেন আমরা যে একটা এই ব্যান্ড কি এক্সাক্ট ম্যাচ আমরা নিয়েছি, একটা ফেচ ম্যাচ নিতে হবে না আমাদের? তো এই ক্লটিংটা আমরা নিব, দেখেন এটা 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত মান্থলি সার্চ আছে। তবে এর একটু কি রেঞ্জ অফ লো রেঞ্জ কিন্তু না, একদম লো রেঞ্জে $1.72, মানে $72। তো এটাও আমরা নিয়ে নিই, ক্লোথিং, তারপর হচ্ছে তার সার্চ রেঞ্জ, সার্চ ভলিউম হচ্ছে 1 মিলিয়ন। এখন আমাদের এগুলো কিন্তু সুযোগ আছে, ক্লায়েন্ট যদি না পছন্দ করে। আর এগুলো আবার আপনারা কেউ চেঞ্জ করে দিয়েন না, হ্যাঁ, আপনারা এটা কপি করে আপনাদের মতো প্র্যাকটিস করবেন, এটা আবার চেঞ্জ করেন না। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এইটার মধ্যে জি কোনো জি। কাজ করবেন না, যে দুইজন থেকে আছেন এটা কপি করে নেবেন। জি এই যে আমরা স্যার। শুধু ফাইল আইসা কপি এই যে সেভ মেকে কপি লেখা থাকবে দেখবেন। ওকে, স্যার, আমরা শুধু কপি করতে স্যার, পারবো কিন্তু স্যার পারবো হুম, না। তো এর এই কম্পিটিশন হাই। খরগোশ কচ্ছপ ছাড়া আর কোনো ছবি নাই? এটা তাদের ইচ্ছা মতো দেয় তারা, ও, কাকে খরগোশ দিবে কাকে বিলাই দিবে। ওকে, তারপর হচ্ছে আর রেঞ্জ হচ্ছে কত, 1.72। তারপর হচ্ছে আর হাই রেঞ্জ 9.10। ওকে, এই তিনটা আমরা তিনটা এখান থেকে ম্যানুয়ালি করলাম, কিন্তু আমাদের মূল ফোকাসটা দিতে হবে কোথায় জানেন? যে আমরা যে কিওয়ার্ড গুলো নিচ্ছি আসলে মানুষ সার্চ করে কিনা। কিন্তু এই যে আমরা এত হাই নিয়েছি, এটা দিয়ে কি আমরা ধরুন ক্লায়েন্টের বাজেট যদি কম থাকে, তাহলে এখানে কিন্তু আমরা এই জন্য ক্লায়েন্টকে এগুলো পাঠাবো, বুঝছেন? যে দেখেন যে তুমি যদি এই কিওয়ার্ড নিয়ে করতে চাও, অ্যাড দিতে চাও, তাহলে তোমার এত রেঞ্জে আসতে পারে মিনিমাম, এটা মিনিমাম যে 1.72, মানে বিডে। ওই যে দেখেন টপ এটা অফ এটা টপ স্যার অফ মনে হয় পেজ বিড প্রতি আপনি। ক্লিকে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, ওই যদি টপ পেজে আসতে চায় তাহলে মিনিমাম তাকে 1.72 দিতে হবে ডলার, বুঝতে পারছেন? আর যদি মিনিমাম হাই রেঞ্জে যায়, গড়ে গড়ে বেশি হবে স্যার। না এই যে এই দুটার মধ্যে থাকবে, বুঝেন, মিনিমাম আর হচ্ছে টপ, এই যে হাই এবং লো, এই দুটার মধ্যেই থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন?
জি ধরেন জি ক্লায়েন্টের এভারেজ করে বিজনেস নেবেন। হচ্ছে ধরেন মানে এখন হাই ডিমান্ড, মানে সে লাক্সারি ব্র্যান্ড নিয়ে কাজ করছে, বা হচ্ছে ধরেন জুয়েলারি নিয়ে কাজ করছে, বা মাইক্রো কার অনলাইনে সেল করে, এই জন্য লিড জেনারেট করবে। তো এই জন্য সে কি, তার যদি একটা লিডে $10 চলে যায়, তার কি সমস্যা আছে বলেন? না স্যার। কারণ ওই যদি 100টা লিড পায়, 100টা লিডের মধ্যে একজন যদি তার গাড়ি কিনে, তাহলে তো হয়ে গেল। তাহলে তার সব সারা বছর হয়ে গেল। বা 1000, ধরেন ওই 500 লিড পেলো শুনলাম, তো 500 লিডের মধ্যে যদি একজনও ওনার কাছে গাড়ি কিনে, তাহলে তো ওনার যদি 500 যদি আমরা একটা ক্যালকুলেটর অনলাইনে হিসাব করি, ক্যালকুলেটর, ক্যালকুলে ক্যালকুলেটর বানান কি? এই যে পাইছি, CAL জি CAL ক্যালকুলেটর। ধর হ্যাঁ ওনার ঠিক আছে স্যার, আছে স্যার। 500 লিডে মনে করেন 10, হাই রেঞ্জই ধরলাম যে $9 লেগেছে, তাহলে ধরো 45, $4500 লেগেছে। এই $4500কে আমরা এখন কনভার্ট করব। তো $4500কে আমরা কনভার্ট করব কিসে? টাকায়। কনভার্ট করলে গুণ দিতে হবে না? জি গুণে 100 আমরা বাংলাদেশি টাকায় দিলাম, যে বাংলাদেশ ব্যাংক দিচ্ছে আমাদের $160 তো এটা আমরা হিসাব করে ফেলে দিলাম। জি তাহলে দেখেন 48,000 জি না, না কত, 4,81,000, ও চার চার লাখ লাখ একাশি একাশি হাজার হাজার তো ধরেন এই 4,81,000-ই হলো, কিন্তু একটা গাড়ির দামই তো ধরেন মিনিমাম 50-60 লাখ টাকা হয়। তো এই 500 লিড থেকে উনি কি ধরেন, মানে মনে করেন যে একজনই মাত্র কিনবে বলেন? বা আমি মানলাম যে ধরেন দুইজন কিনলো, দুইজনে ধরেন 50 লাখ টাকার করে কার কিনেছে, ধরেন আমরা কার প্রাইস যদি যাই, বিএমডাব্লিউ কিনেছে মনে করেন, কার প্রাইস ইউএসএ, ইন ইউএসএ 2024-এ যাই, দেখেন এই যে এদের অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলোতে যাই, মডেল দিয়ে দেন, BMW দিয়ে দেন। না যেগুলো অ্যাড চলছে ওগুলোর উপরে ক্লিক করি, তাহলে আমরা তো এগুলো নিয়েই কাজ করব, কারণ আমরাও তো অ্যাড চালাবো নাকি? জি 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 কারণ আপনি যেই ধরেন, মানে যেগুলো অ্যাড করবো ওগুলো দেখতে হবে, হ্যাঁ, যে কারা কিভাবে অ্যাড চালাচ্ছে। এটা নিশানের মাল, এই নিশানের মালটা কত টাকা দেখেন, এইটা কত, এইটাকে আমরা এখন কপি করব, এই গাড়িটা, 28,000। 30,000 17 লক্ষ। এইটাকে আমরা কনভার্ট করব, কি ব্যাপার, কনভার্ট কি হবে না? $28,550, 8,850। 850, $28,550 না, আটশো আটশো পঞ্চাশ আটশো 800, হুম। 850, তাহলে 28,850 ডলার। তাহলে এখন ওকে আমরা বাংলা টাকায় ভাগ দিই, 107, না গুণ 107, গুণ গুণ। তাহলে দেখেন কত টাকা আসছে, দশক শতক একক, হাজার দশক, অযুত লক্ষ শতক, নিযুত। হাজার, অযুত, নিযুত, এটা কি অযুত লক্ষ? লক্ষ নিযুত। এটা কত 30 কোটি? লক্ষ একক, দশক, 30 শতক, লক্ষ হাজার, অযুত, 30 লক্ষ, লক্ষ নিযুত। ছিয়াশি 83 হাজার হাজার নয়শো 30 লক্ষ। পঞ্চাশ টাকা তাহলে একটা গাড়ির দামই 30 লক্ষ টাকা, বুঝতে পারছেন? ওই তাই এইখানে 31 ধরেন লক্ষর কাছাকাছি। ওনার মার্কেটিং এ যদি এখানে 50,000-ও খরচ হয়, ওনার কি কোনো সমস্যা আছে বলেন? না। না। একটা ধরেন একটা কাস্টমারের পিছনে ওনার 50,000-ও খরচ দিতে হয়, তারপরও ওনার কোনো লস হবে না। কারণ একটা গাড়িতে কি মাত্র ধরেন এই 1 লাখ টাকা বা 2 লাখ টাকা লাভ করে মনে করেন, হুম, হুম। হিউজ পরিমাণ। এই গাড়িগুলোতে ধরেন 50%-ই লাভ, লাভ থাকে গাড়ির বিজনেসে। তো জয় টাকায় লাভ থাকুক, সে তো আর লস করে বিজনেস করবে না, করবে কি? তো এখানে দেখেন $50 কি $500 দিয়ে ই করা যাবে, হ্যাঁ, $500। মানে কন্ট্রাক্ট করা যাবে, $500 দিয়ে কন্ট্রাক্ট করা যাবে, আপনি বুকিং করে রাখতে পারবেন। কিন্তু এইখানে দেখেন এই যে অ্যাড গুলো চালাচ্ছে, এগুলো কি অ্যাড টু কার্ট বা এনরোল নাও বলছে, যে বয় নাও বলে না, কারণ হচ্ছে এগুলো কেউ অনলাইনে কিনবে না, এই জন্য দেখেন না। কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে, বা প্রাইসটা দেখছে, দেখেন কন্ট্রাক্ট, এখানে কিন্তু নাম্বার দিতে হবে, দেখেন এইটাকে হচ্ছে লিড বলে, লিড। ওই যে আমরা শুনলেছিলাম না, পার্সোনাল ইনফরমেশন, এইটা কি লিড ক্যাম্পেন। এটা আমরা এখন কি বুঝতে পেরেছি কি ক্যাম্পেন?
জি জি আমরা ওই যে নোটে পড়ে এসেছিলাম না, নোটটা তো ওপেন করাই ছিল, ওই যে খাতা কলমে পড়ে এসেছিলাম কি, লিড ক্যাম্পেইনে যাই যদি, লিড লিড। লিড এই যে দেখেন, যদি কোনো ক্লায়েন্ট বলে আমার একটা বিজনেস আছে এবং ওয়েবসাইট আছে, আমি গুগল অ্যাডস দিয়ে মানুষের নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি জানতে চাই, তাহলে কি করতে হবে এটা? তো এইটা যখন হবে দেখেন, এটা নোট কিন্তু দেওয়া আছে, যখন হাই প্রোফাইল বিজনেস, তো কার বিজনেস তো হাই প্রোফাইল, হুম। তাহলে কার বিজনেস হচ্ছে হাই প্রোফাইল, এজন্য হচ্ছে কি আমাদের লিড ক্যাম্পেইন গুলো বেশি কার্যকর হয়, এখানে কেউ সেল, মানে অনলাইনে কেউ কিনে নিবে না। এই হচ্ছে বিষয়। তো ওকে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা আরেকটা দেখবো, চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে এই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করতে পারি। তো চ্যাট জিপিটি ওপেন করব। তো আশা করি এখন তো সবাই চ্যাট জিপিটি কি এটা জেনে গেছেন, জেনেছেন না? হুম কি ব্যাপার, আমাকে লগ ইন করতে বলছে। সাইন আপ আছে। ওকে, লগ ইন হয়েছে। তো আমরা এই এখন এই চ্যাট জিপিটির কাছে কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিতে পারবো। কিভাবে রিসার্চ করব দেখেন, তো আমরা প্রথমে তাকে ল্যান্ডিং পেজ দিয়ে দেবো, ল্যান্ডিং জিমেন। পেজ ইউআরএল। তো ল্যান্ডিং পেজ ইউআরএল আমরা কোথায় পাবো? এই যে ধরেন এইটা, কই গেছে, এই যে এখানে নিচে আছে। তো এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এটা কাকে দিয়ে দিব? এই মামারে দিয়ে দিব। তারপর বলে নিচে দিবি। এই যা ওইটা দেওয়া হয়ে গেছে, ইন্টার চেপে দিয়েছি, বলে যে সমস্যা নাই, ওইটা থাকুক, ওই বুঝে নিবে। তো এবার হচ্ছে আমরা বলবো, কি বলবো, কি বলবো বলেন? রাইট সাম আমরা কিওয়ার্ডস। ক্লিক না, আমরা রিসার্চ বলবো, তাই কি আমরা রিসার্চ করছি না, রিসার্চ, হ্যাঁ, রিসার্চ কিওয়ার্ডস। রিসার্চ। ঠিক না, প্লিজ প্লিজ বলছি। আমরা প্লিজও বলবো না, তাকে প্লিজ বলারও দরকার নেই আমাদের, কারণ আমরা তো তাকে ল্যান্ডিং পেজ দিয়ে দিয়েছি। প্লিজ বলবো না, আমরা রিসার্চ বয়িং, প্লিজ না বললে হবে, সমস্যা নেই, খালি বয়িং অর্ডারটা কিওয়ার্ড, দিলেই হবে। আমরা বয়িং কিওয়ার্ড গুলো রিসার্চ। নিব, হ্যাঁ, বয়িং কিওয়ার্ডস ফর গুগল অ্যাডস। ভাই। এখন আমরা এইখানে আবার আমরা নিচে আমরা বলে দিই ফর দিস ল্যান্ডিং পেজ। বাইং নেব কেন স্যার আমরা এটা? বাইং, আমরা নোয়িং যদি নাকি নেন, ধরেন আপনি এখন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কিওয়ার্ড দিয়ে অ্যাড চালিয়ে দেখে লাভটা কি আপনার বলেন? দেখে আপনার লাভ হইতো ধরেন না। এই যে এইখানে মানুষ জানার জন্য আসছে, ওটা কি কেউ কি আপনার কিনবে বলেন? ক্লিক, ধরেন আমি একটা ক্লিক করে দিলাম গুগলের, ধরেন ওই কি ডলার কেটে নিল, তো আপনি যখন চালাবেন তখন আপনারই তো কাটবে, তো আপনি কি কোনো রেজাল্ট পাইলেন? এই যে, তো বয়িং হচ্ছে কি, যারা না, কেনার না। মুডে থাকবে, বুঝতে পারছেন, জি। যারা বাইং। কিনতে আগ্রহী ওইগুলোকে হচ্ছে বয়িং বলা হয়। বাইং বাইং। হ্যাঁ, বয়িং আর বাইং। বাইং বাংলাতে যাই বলেন, আমরা বাংলাতে বয়িংই বলি, বাইংই বলি, হ্যাঁ, যে যেভাবে বলেন সেভাবেই। ওকে, তো এখন হচ্ছে আমরা আমাদের যে ই আছে এটার লিঙ্কটা দিয়ে দিব, পেজ লিঙ্ক, তারপর ইন্টার চাপবো, দেখি রেজাল্ট কি দেয়। সে বুঝতে পারে নাই বলছে, বুঝতে পারার কারণ কি? ও সরি সরি, আমি তো ভুলে গেছি তারে বলতেই। আমরা কিওয়ার্ড, আমরা তো কিছু চাই নাই, চাইছি কি, তো আমরা হোটেলে দিয়ে যদি শুধু পানি চাই পানিই দিবে, তো আমরা তো কিছু চাই নাই। আবার ক্লিক পড়ে গেছে, ওকে, ও পড়ুক। তো আমরা হচ্ছে গিভিং কি করে দেব, গিভিং ইউ ফিউ কিওয়ার্ড ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং আমরা হচ্ছে ওই তিনটা কিওয়ার্ড দিয়ে দিতে পারি।
এবার দিয়েছে দেখেন, কিন্তু সে কি দিল দেখেন তো। আমাদের প্রমোটটা বলা হয় নাই, আমরা তো কি প্রম্পট এখানে থামেন, আমরা প্রম্পট লেখা দেওয়া হয়েছে না আমরা ওই তিনটা কিওয়ার্ড দিয়ে দেই, তাহলে ওই বুঝতে পারবো। আমরা তো বুঝে ওই ল্যান্ডিং পেজটা ওই আগেই দেওয়া হয়ে গেছে তো। স্যার। ইউআরএলটা লাগবে না, ইউআরএলটা না দিয়ে আপনি ওই কিওয়ার্ড গুলি দিয়ে দেন কি হবে। ইউআরএল ওই হচ্ছে ভিজিট করে, বুঝছেন। কারণ ইউআরএলটা আমাদের যে ইউআরএলটা দিচ্ছেন এটার মধ্যে তো আসলে বেশি কিছু নাই এর জন্য। এবার দিয়েছে, এবার দেখেন দুইটা করে দিয়েছে পাশে। এবার দেখেন এই যে কিওয়ার্ড গুলো আমাদের দিয়েছে, দেখেন বয়েজ ওমেন্স জেন্টস অনলাইন, এটা একটা দিয়েছে ওমেন জেন্টস ফর সেল, শপ ওমেন্স প্যান্টস, আর ডিসকাউন্ট ওমেন জিন্স। এখন মানুষ কোনটা সার্চ করে এগুলো আমাকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ। শুধুমাত্র যেখানে কপি পেস্ট করে আমি বসাই দেবো রেজাল্ট চলে আসবে এমনটা না। তো এইখানে দেখেন এই যে ফ্যাশন মানে ক্যাটাগরিও দিয়ে দিয়েছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো আমরা এর কাছে আরো নিতে পারি, আরো চাই ওর কাছে। ওকে আমরা ধরেন এই যে এইগুলো এইটাই নিলাম, এটাই আমরা ওই গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে না, ওইখানে চেক করবো যে এই কিওয়ার্ডটা মানে সার্চ ভলিউম কত। এই ফিল্টারে আসবো, কিওয়ার্ড, বা হচ্ছে এখানে আমরা সহজ করে যে এইখানে সার্চ করে দেবো, সার্চ কই। আমার মাইক শুনতে পাচ্ছেন নাকি, মাইক? জি ওই যে কোন মাইকিং মাইক স্যার? করছে, কি হারিয়ে না না হারিয়ে না গেছে, এটা কি আপনারা শুনতে পাচ্ছেন? অনেক জোরে আমি না শুনতে স্যার। পাচ্ছি তো। ওকে, তো এইটা হচ্ছে আমরা সার্চ করব, এই কোথায় নেটিভ, এই গুগলের এটা আমার খুবই খারাপ লাগে, মাত্র আমরা কয়টা চারটা মনে হয় কিওয়ার্ড দেখতে পাই না। এই দেখেন একটা দুটা তিনটা চারটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। কম্পিটিশন, এইটাকে আমরা সার্চ করব কোথায়? কিন্তু আগে আগে তো সার্চের অপশন ছিল, এখন কি চেঞ্জ করেছে মাতিউর স্যার? স্যার আমরা এটা ধরেন জানি না। এই কিওয়ার্ডটা যে সার্চ করব কোথায়, আমরা আমরা তো এই যে এইখানেই মনে হয় করতে হবে, এই যে নাকি ওই কিওয়ার্ডের মধ্যেও অপশন ছিল? আমরা হচ্ছে এইখানে সার্চ করি, বা হচ্ছে আমরা এখন আরেকটা এই যে ফ্রি যে ইগুলো আছে না ওইগুলো দেখবো, এটাতে দেখায় না। ওকে, উবার সাজেস্ট একটা কিওয়ার্ড রিসার্চার আছে না, উবার সাজেস্ট, ফ্রিতে যেগুলো আছে যে উবার সাজেস্ট, এটাতে আমরা কিওয়ার্ড রিসার্চ করি এখন। এটাতে অ্যাকাউন্ট করতেও পারেন না করতে পারেন তোকে। আমরা হচ্ছে ওই কিওয়ার্ডটা এখানে ফেলে দিব এবং এটা ইংলিশ ইউনাইটেড স্টেট ঠিক আছে, তারপর সার্চ করব। মানে এইটাও কিন্তু একটা কিওয়ার্ড রিসার্চের কি একটা টুলস। মানে আমাদের কিন্তু যেগুলো নিতে হবে, মানে যে 10 20টা আমরা 50টা ইউজ করব, মানে প্রত্যেকটা রিসার্চ করে করে নিতে হবে, তার সার্চ ভলিউম কত আছে। মানে এগুলো তো না হলে আমরা জানতে পারবো না, পারবো কি বলেন? কারণ এখানে তো যে না। এই চ্যাট জিপিটিতে কোনো কিছু কিন্তু সার্চ ভলিউম নাই, আছে? ওকে, আমরা দেখেন এটার সার্চ ভলিউম প্রসেসিং চলছে। এটার সাথে তো আশা করি আগে থেকেই সবাই পরিচিত, এই উবার সাজেস্টের সাথে।
জি স্যার পরিচিত, কিন্তু এটার অপশন মাথায় ঢুকে না। ওকে, তো আমরা দেখেন পেয়ে গেছি। আমাদের মেন কিওয়ার্ড কি ছিল? বয় ওমেন জেন্টস অনলাইন, মানে যারা অনলাইনে কিনবে। তো যেটা এরা লিখবে এটা, তো আমরা এখানে আরো সেম ক্যাটাগরি পেয়ে গেছি দেখেন। যে বয় লেডিস, বয় শপিং। তো ধরেন আমরা এইটা নিতে চাচ্ছি, তো এইটাকে আমরা এখন চেক করব এখানে। এই ক্লড প্ল্যানার, এই যে এইখানে পাওয়া গেছে। এটার স্কোর খুবই নিম্নমানের, এটাও নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন মান্থলি কত? 10 থেকে 100। তো এটা নিয়ে কি কাজ করা যাবে? না স্যার। কাজ করা যাইতে পারে যদি এর মোটিভটা কি ঠিক থাকে। তো বয়িং জিন্স এটা আমরা নিব না, বা এটা হচ্ছে বয় উমেন টি শার্ট অনলাইন। এইটা দিয়ে আমরা দেখি, এই বয়টাকে কাটাই দেই, টি শার্ট অনলাইন, এই কিওয়ার্ডটা আমরা এখন এখানে আবার চেক করব। এটাও 100, এটা কম্পিটিশন লো, এটা তো মিডিয়াম ছিল। যে এগুলো যেগুলো মানে আমরা প্রত্যেকটা চেক করব, তাকে আমরা আরেকবার বলে দিই যে লো কম্পিটিশন না, হাই কম্পিটিশন বা মিডিয়াম। ওই লেখাটা এই যে এটা। ইন ইউএসএ, ইউএসএ দিলে হয়তো হাই গুলোই দিবে। ওকে, তো বয় উমেন্স জেন্টস ইউএসএ, এইটার উপরে আমরা এখন দিই। তো এইটাকে আমরা হচ্ছে আবার চেক করব। তো আশা করি একটা চেক করতে পারলেই তো বুঝতে পারবে যে কিওয়ার্ড প্ল্যানে আসার পর এই যে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্টে ক্লিক করব, দ্বিতীয়টা চেক করার জন্য। তো এখানে আমাদের সমস্ত কিওয়ার্ড গুলো আমরা একটা একটা করে না দিয়ে ব্যক্তি দিয়ে দিতে পারি, হ্যাঁ। কিন্তু আমি একটা একটা করে দেখাচ্ছি এর জন্য। ধরেন আমাদের এই চ্যাট জিপিটি কয়টা এখানে কিওয়ার্ড আছে, এটা সবটিকে আমরা কপি করব। কপি করার পর হচ্ছে এখানে আমরা ছেড়ে দিব। ধর আমরা আবার সবটিকে কপি করব, দ্বিতীয় লাইনের টিকেও এখানে ছেড়ে দিব। আবার এই 3 নাম্বার টিকেও কপি করব। ওকে, তো এবার হচ্ছে আমরা এই কয়টা দিলি তো বুঝতে পারবো, গেট স্টার্টে ক্লিক করি। এই কিওয়ার্ড গুলো দিয়েছে তো বুঝছেন, মানে এদের এভারেজ মান্থলি কোনো সার্চ নাই, তাই এগুলো দিয়ে কি আমি অ্যাড রান করলে ভালো রেজাল্ট পাবো বলেন? কিন্তু আমার এই যে এইখানে দেখেন, এইখানে প্রবলেমটা আছে, মানে বাংলাদেশ হয়ে আছে। টাইম জোনটা দেখছেন? জি স্যার। কিন্তু টাইম জোনটা আমরা এখানে চেঞ্জ করব কেমনে? আর এটা আমাদের বাংলাদেশের টাইম জোনের অ্যাকাউন্টে এই প্রবলেমটা এই জন্য হবে। এই যে পাইছি, ইউনাইটেড স্টেট। এই গুগল এডস মানে অনেক আপডেট হয় বুঝছেন, কখন কোনটাকে নিয়ে যায় প্রতিনিয়ত আপডেট করে। মানে সেটিং সবই ঠিক থাকে, শুধু এদিক ওদিক করে দেয়। না, এই কিওয়ার্ড গুলো নিয়ে কখনোই মানে এরা করা যাবে না। এড রান করা যাবে না। কারণ সে ভালো, আমরা লিখতে পারছি না। এই প্রোমোটটা যত ভালোভাবে আমরা লিখবো তত সে ভালো করে আমাদের
কিওয়ার্ডটা রিসার্চ করে দিবে, বুঝছেন? কিন্তু আমরা এটা লিখতে পারি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। ওকে, ইউএসএ হাই কম্পিটিশন, কম্পিটি, বানান ভুল আর সঠিক দেই দেখি। এই কয়টাকে তো চেক করলে রেজাল্ট পেয়ে যাব। না, No, ভালো। এইগুলো একটাও চলতো না। তো এই এইগুলো না করে আমরা হচ্ছে, মানে আমরা কিন্তু একটা ছোট বিষয় নিয়ে কাজ করছি, তো কারণ উমেন জিন্স, বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি দেখেন, এখানে যদি আমরা ডগ ফুড নিয়ে কাজ করতাম বা অন্য কোনো ধরনের হোস্টিং নিয়ে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমরা যে ওয়েব হোস্টিং নিয়ে যদি কাজ করতাম, এটা যদি লিখে দিতাম দেখেন, তাহলে কিন্তু আমাদের হয়তো একটু ভালো রেজাল্ট দিবে। ওয়েব হোস্টিং, ধরেন আমরা ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং ধরেন দিয়েছে। এই একটা কিওয়ার্ডই আমরা যদি চেক করি, ই কমার্স, দেখি এগুলো দিয়েছে কিনা। এবার দেখেন, এবার কিন্তু ভালো দিয়েছে না? হুম। কিন্তু আমরা এটা পাচ্ছিলাম না কেন জানেন? আমাদের মানে আমরা তো শুধুমাত্র উমেন্স, মানে মেয়েদেরকেই টার্গেট করছি, এই জন্য সে মানে ভালো আনতে পারছে না। তো আমরা যদি ওমেন্সটা কাটাই দেই, তাহলে দেখবেন যে ভালো রেজাল্ট দিবে। এই চ্যাট জিপিটি থেকেও আমরা ভালো রেজাল্ট পাবো। তো আমি এই বিষয়টা এবার ধরতে পেরেছি এখানে। কারণ আমরা মানে জিনিসটাকে তো অনেক ন্যারো ডাউন করে দিয়েছিলাম। এইটা যদি আমরা দেখেন, রিসার্চ যদি করি, আমরা এখানে যদি এখন বলে দিই যে জিন্স, কি বলে দেবো, থামেন, জিন্স নিয়ে কাজ করছিলাম আর কি, ধরেন জিন্স বা টি শার্ট নিয়ে, শুধুমাত্র টি শার্টই দেখলাম, যে টি শার্ট, টি শার্ট, তারপর হচ্ছে কি শুজ। তো এইভাবে যদি আমরা মানে সবার জন্য যে নিয়ে কাজ করতাম, ব্যাপার কাজ করে না কেন? ওকে লিখতে শুরু করে দিয়েছে নাকি? আমাকে শুনতে পাচ্ছেন? না নেটওয়ার্কের কোনো ইস্যু হচ্ছে? না, শুনতে পাচ্ছি। এই ক্লাসগুলো হচ্ছে বোঝার দরকার আছে, এই জন্য আপনাকে এই যে একটু দৌড়িয়ে নিয়ে বেড়াচ্ছি, একবার ওইখানে যাচ্ছি একবার এখানে যাচ্ছি, বুঝতে পারছেন? একটু কষ্টে হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। না, এইখানে নেওয়ার উদ্দেশ্য এর কাছে আমরা আইডিয়া নেওয়ার জন্য, হ্যাঁ। কিন্তু চ্যাট জিপিটি মামা কি ঘুমায় গেল নাকি? এটা অটোমেটিক্যালি ঘুরছে এখানে। আমরা ওকে রিলোড দিয়ে দিই একবার। ওকে, আর দরকার নেই, অনেক দিয়েছেন ভাই। এইটুকু নিয়ে আমরা হচ্ছে কাজ শুরু করি। এখন হচ্ছে আমরা দেখবো না, ভাবে এভাবে এখান থেকে
সরাসরি কিওয়ার্ড প্ল্যানার এসে আমরা গেট সার্চ ভলিউম, মানে আমরা সার্চ ভলিউমটা চেক করতে চাচ্ছি। সমস্ত ইগুলোকে আমরা এখানে পেস্ট করে গেট স্টার্টে ক্লিক করব। এবং এইখানে আমরা দেখে এখন পেয়ে গেছি, দেখেন প্রথমে যেটা আছে ডিজাইনার, পারচেজ স্যান্ডেল, তারপর স্টাইলিশ, এইগুলো ধরেন আমরা এখন ধরেন এই যে সব এইটা ধরেন এই ভলিউমটা নিতে যাচ্ছে ওপরেরটা, যে বুটস, মানে আপনি জুতো নিয়ে কাজ করছেন বুটস, এই বুটস নিয়ে এইটাও নিলেন, এই কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা হচ্ছে আমরা এইখানে রিসার্চ করছিলাম, এইখানে আমরা বসাই দিব। বসার পর আমাদের এখন আর কি কি বের করতে হবে, এর সার্চ ভলিউম 1000 থেকে 10,000। তারপর হচ্ছে এর কম্পিটিশন কেমন, এর কম্পিটিশন হচ্ছে হাই। হাই। এই হাই লো কোনো ম্যাটার করে না, বুঝছেন, কারণ এটা এটা কিন্তু ওই যে বাড়ি কেনার মতো, যে বেশি টাকা দিবে তাকে বাড়িটা হচ্ছে তার। বাড়িটা দিয়ে দিবে। এটা আপনি তো ওই যে ক্লায়েন্ট তো বলেই দিবে যে আপনার কত বাজেট, যে সে যদি $10 অ্যাড চালাতে চায়, তো $10 তো সে এর সাথে বিড করে পারবে না, পারবে কি বলেন? কারণ এই এর সাথে পারবে না, কিন্তু নিচেরটার সাথে তো পারবে, $10 যদি বাজেট থাকে বা $20 বাজেট আছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। তো আরেকটা এখন হচ্ছে দেখেন এখানে অনেকগুলো দিয়ে দিয়েছে। উইন্টার যদি শুজ থাকে, যে মানে শীতকালীন, এটা ভেরি লো, মানে 10 থেকে 100 এগুলো নেওয়া যাবে না। তো যেগুলো একটু সার্চ করে মানুষ, তো সার্চ করে কেমন ধরনের, যে এটা 100 থেকে 1,000 এগুলো কিন্তু চলবে। কিন্তু মানুষ সার্চ করে কি, ধরেন এই যে আমরা এটা কিনে ধরেন আমি কিনতে যাচ্ছি যে টি শার্ট প্রাইস ইন, টি শার্ট ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা কি মানুষ সার্চ করে বেশি, করে না? দেখেন এই অ্যাড চলছে না কিওয়ার্ডে, অ্যাড কি চলছে? এই হুম। কিওয়ার্ডে কিন্তু অ্যাড চলছে, এটা এই টি শার্ট প্রাইস ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা আমরা হচ্ছে এখানে সার্চ করব। এটা আমরা নিতে পারি। আর এভাবে মানে ওইখান থেকে যে নিতে হবে এভাবে না, আমরা কিন্তু সার্চ ভলিউম তো আমাদের লাগবে, ক্লায়েন্টকে পাঠাতে হবে। তো সার্চ ভলিউমে আসার জন্য যে কিওয়ার্ড এখান থেকে নেবো, এটা দেখেন ভেরি লো। এটা কম্পিটিশন কিন্তু হাই, কিন্তু মানুষ সার্চ করে মাসে কয়টা, 100টা থেকে 10টা, কিন্তু কেনার সম্ভাবনা আছে না এই কিওয়ার্ডে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে সার্চ ভলিউম কম হোক, কিন্তু মানুষ তো কিনতে চায়, এর কম্পিটিশনও দেখেন হাই আছে, কিন্তু এর রেঞ্জ নাই কত, এটা অটোমেটিক্যালি কাজ করে। তোকে আমরা এটা নিয়ে নিব, সার্চ ভলিউম, তারপর হচ্ছে এই কিওয়ার্ডটার নাম টি শার্ট প্রাইস ইউএসএ। ওকে, তারপর হচ্ছে কম্পিটিশন হাই, হাই দিয়ে দিলাম, আর এগুলো ফাঁকাই থাকবে, বা এইভাবে একটা দিয়ে দিতে পারেন ড্যাশ অবলি। তো যাই হোক, এখন যে ধরেন এইভাবে আপনাদের আমি ইন্ডাস্ট্রি দিয়ে দেবো, যে কোন ইন্ডাস্ট্রিগুলোতে প্র্যাকটিস করবেন, মানে বেশি বেশি কাজ পাওয়া যায়, ওখানে দেওয়াই আছে আপনাকে শীটটাই। এই শীটটা যদি ওপেন করেন প্র্যাকটিস করার জন্য, নিচে দেওয়া আছে, যে দেখেন মানে এই 13টা টার্গেট করে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্রতিদিনও তো আপনাকে প্র্যাকটিস করতেই থাকতে হবে, কারণ এগুলো যদি আপনি কিওয়ার্ড একবার রিসার্চ করে থাকেন, এটাই ক্লায়েন্টকে শো করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যদি ভালোভাবে কিওয়ার্ডটা রিসার্চ করে থাকেন, তাহলে এই যে 13টা ইন্ডাস্ট্রি আছে না, আপনাকে আর রিসার্চ করতে হবে না, তখন বা এইগুলোই কপি করে দিয়ে দিবেন। এই যে এই সিটটাতে সব ইগুলো থাকবে কই, আমাদের সিটটা এইখানে, ধর এই সিটে ধরেন আমি এখন এটাকে ধরেন একটু করে নেই, এই 5টা আছে, এটাকে আমি ধরেন 20টা বানাই নিলাম, বা 50টা, এটাকে সাইজ করে নিলাম। ওকে, তো মিডিল এই যে এইভাবেই কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো কি করতে হবে, তো রিসার্চ করতে হবে। তো আপনার আমি তো 5টা দেখালাম, কিন্তু আপনাদের আরো বেশি করতে হবে, মিনিমাম প্রত্যেকটা বিষয়ের উপরে 30 থেকে 40টা করে রিসার্চ করতে হবে। আর গুগল ইউটিউব দেখে আর একটু আইডিয়া পাবেন, যারা এসইও শিখায়,
এই কিওয়ার্ডটা রিসার্চ করবেন, কিংবা বিভিন্ন টুলস আছে বা প্রিমিয়াম টুলসও পাওয়া যায়, ওইগুলো এখন কেনার দরকার নাই আপনার। যেমন এই যে এস এম নাকি একটা টুলস আছে না, এস এম নাকি কিওয়ার্ড, আরএপস, আরএপস এই যে এইটাও কিন্তু অনেক ভালো। তারপরে যে সেমরাশ, এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এগুলো দেখবেন অনেকে অনলাইনে সেল করে, বুঝছেন। ওকে, আমরা ধরেন টি শার্ট, এই টি শার্টের জন্য আমেরিকার আমরা কিওয়ার্ড গুলা খুঁজবো। এইখানে দেখেন দিয়ে দিয়েছে, সার্চ ভলিউমও দিয়েছে, কোনটা ধরেন হার্ড, টি শার্ট প্রিন্টিং। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে না, কিন্তু আমরা এগুলো সব সময় গুগলে চেক করে রেজাল্ট গুলো ওইখানে নিব। আপনি ধরেন প্রথমে এগুলোকে সব কপি করে নিলেন, ধরেন ধরেন এই শীটটাই ধরেন ই করে আছে আপনার কপি করা, এই যে এটাই। তো এই কিওয়ার্ডটিকে একবারেই ফেলে দিবেন, এই যে এই কিওয়ার্ডটিকে কপি করবেন, ধরেন কয়টা, ধরেন আপনি 47টা কিওয়ার্ড আছে, এই 47টা কিওয়ার্ড কপি করার পর চলে আসবেন এইখানে, তারপর কিওয়ার্ড প্ল্যানে আসার পর গেট সার্চ ফরকাস্টে ক্লিক কইরা আপনি গেট স্টার্টে ক্লিক করে দিবেন। দেখবেন প্রত্যেকটার, দেখেন এখন কি রেজাল্ট আসছে, আমরা যে কিওয়ার্ড গুলো নিয়েছি, মানে ওই 5টাই নিয়েছি আমরা, ওই 5টাই কিন্তু এখানে কয়টা করে দিয়েছে, একটাই করে দিয়েছে, একটা একটা করে নিয়েছে প্রত্যেকটাই। ওই 5টাকে আমরা 48টা করেছিলাম, কিন্তু এখানে কি 48টা করেছে বলেন? হ্যালো, ওই না না, ক্লাসে তো অর্ধেক পালাই গেছে নাকি? না স্যার আছে। 22 জন আছে, আমি তো 30 জন দেখলাম, 8 জন গেছে গা না। তো যাক, সমস্যা নাই। তো এই আজকের ক্লাসটা অনেক লং হয়ে গেছে, কারণ এটা বোঝার অনেক দরকার আছে, হ্যাঁ। আর এখানে আমরা যদি ডবল কিওয়ার্ড ইউজ করি, এখানে অটোমেটিক কেটে দিবে, গুগল কখনোই ডাবল কিওয়ার্ড নিবে না। তো আমরা চাইলে এইটা দিয়েই ক্যাম্পেইন রান করতে পারি, দেখেন ওই যে ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা ক্যাম্পেইন রান করতে পারি। কিন্তু আমরা তো রান করবো না, আমরা কোথায় দেবো, এই যে এইখানে। তো এইখানে ধরেন এগুলো আমার কোনো কিওয়ার্ড দরকার নাই, আমি যে রিসার্চ করেছি যেটা, ধরেন এই কিওয়ার্ডটা আমি রিসার্চ করেছি, ঠিক সেম ভাবে কপি করব, কপি করার পর হচ্ছে এইখানে আমি পেস্ট করে দিব, হয়ে গেল, কাজ শেষ। কপি করার পর হচ্ছে আমি নেক্সটে চলে যাব, তাহলে আমাদের কিওয়ার্ডের কাজ শেষ। তারপর হচ্ছে অ্যাড এর জন্য আমাদের কি করতে হয়, একটা ব্যানার বানাইতে হয়। তো ব্যানার গুলো কিরকম হয়, এগুলো ব্যানারের সাইজ, এই বিষয়গুলো এই নোটেই পাবেন। এই যে দেখেন এখানে, তো ব্যানারের ফরম্যাট কি হবে, ডিসপ্লে অ্যাডের জন্য জিপ, জেপিজি, পিএনজি, এইচটিএমএল, মানে যে কোনো 5টা আরো এটি ব্যবহার করতে পারবেন। আর ম্যাক্সিমাম সাইজ হইতে হবে 150 KB, বুঝতে পারছেন। আর অ্যাডের সাইজ গুলো কিরকম হবে, 200x200 পিক্সেলে পারবেন, এটা যদি স্মল স্কোয়ার নিতে চান। আর ভার্টিক্যাল যদি নিতে চান 240x400 পিক্সেল। তো এটা তো আপনাদের দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। আর ব্যানার যদি অ্যাড করতে চান তাহলে 468 কি 60 পিক্সেল, এটা এটা পিক্সেলের হিসাব দেওয়া আছে। আর টপ ব্যানার, ওই যে প্রথম আলো যে ব্যানার গুলো আমরা দেখি না, ওই টপ ব্যানার যদি বানাতে চান তাহলে 930 থেকে 180 করতে হবে আপনাকে, মানে সাইডে নিতে হবে 980, আর ওই পাথলে নিতে হবে কত, 180। এখানে প্রত্যেকটা সাইজ দেওয়া আছে, ক্লায়েন্ট যেটা বলবে সেটা নিয়ে আপনি কাজ করবেন, তখন এখানে তো সাইজ দেওয়াই আছে। আর এই ডিজাইনারটা ধরেন আপনি একটা গ্রাফিক ডিজাইনের কাছে করে নিতে পারেন, বা নিজে করতে পারলে তখন ওইটারও বিল পাবেন আলাদা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আর পরের দিন আমরা এরপর থেকেই শুরু করব, মানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড থেকে আবার শুরু করব।